মেসিকাণ্ডে গত শনিবার অরূপ বিশ্বাসকে 48 ঘন্টার সময়সীমা দিয়ে নোটিশ পাঠিয়েছিল পুলিশ। প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে দেওয়া সেই ডেডলাইন ফুরোচ্ছে আজ। এখনো পর্যন্ত মেসিকাণ্ডে পুলিশের সামনে হাজিরা দেননি অরূপ বিশ্বাস। কথা বলে নেব আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর সঙ্গে। ময়ূক, এবার কি হতে চলেছে? দেখো, ইতিমধ্যে 3বার নোটিশ কিন্তু বিধাননগর কমিশনারেটের তরফ থেকে দেওয়া হয়েছে। প্রথমবার নোটিশ দেওয়া হয়েছিল অরূপ বিশ্বাসকে 5 তারিখ তাকে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছিল, তিনি দেননি। এরপর আবার নোটিশ করা হয় 8 তারিখ হাজিরা দেওয়ার কথা বলা হয়, সেটাও তিনি দেননি। এবং প্রথমবারের নোটিশের পরই যেটা অরূপ বিশ্বাস জানিয়েছিলেন যে তিনি শারীরিকভাবে অসুস্থ, 14 দিন সময় চান, কিন্তু তার প্রেক্ষিতে তিনি কোনো মেডিকেল সার্টিফিকেটও দেননি। এরপর পুলিশ তাকে 3rd নোটিশ করে, তার নিউ আলিপুরের যে বাড়ি সেখানে পুলিশ গিয়ে লাগিয়ে দিয়ে আসে, নিউ আলিপুর থানার পুলিশ 2টো নোটিশ। এবং 3য় নোটিশ পাওয়ার পর 48 ঘন্টা পুলিশ আধিকারিকরা সময় দিয়েছেন যে এই নোটিশ রিসিভ করার 48 ঘন্টার মধ্যে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তাকে বিধাননগর কমিশনারেটের বিধাননগর সাউথ পুলিশ স্টেশন সেখানে আসতে হবে। শতদ্রু দত্তের দায়ের করা যে এফআইআর, তার প্রেক্ষিতে পুলিশ আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করতে চান। কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাছে যে খবর, অরূপ বিশ্বাস এখনো কিন্তু বিধাননগর দক্ষিণ থানায় আসেননি। তিনি কখন আসেন, জিজ্ঞাসাবাদের সম্মুখীন হন, এখন সেটাই দেখার। ধন্যবাদ ময়ূক। গত বুধবার আমরা দেখেছিলাম বিচারপতি সৌগত ভট্টাচার্য কড়া পর্যবেক্ষণে বলেছিলেন মেসিকে জড়িয়ে ধরে অরূপ বিশ্বাস দাঁড়িয়ে আছেন। মেসি কি তার বাল্যবন্ধু? মেসির অত কাছাকাছি অরূপ বিশ্বাস গেলেন কি করে? গত বুধবার হাইকোর্ট নির্দেশ দেয় মেসি কাণ্ডে পুলিশের নির্ধারিত দিনেই হাজিরা দিতে হবে অরূপ বিশ্বাসকে, তবে গ্রেফতারির মতো কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। এরা অপরাধ করেছে, বাংলার বদনাম করেছে, সাধারণ মানুষ এতদিন মুখ বন্ধ করেছিল। এখন তারা অভিযোগ জানাচ্ছেন, তদন্তও হচ্ছে। মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে দেওয়া নোটিশের ডেডলাইন প্রসঙ্গে মন্তব্য দিলীপ ঘোষের। এরা যা অপরাধ করেছে, যা অপমান করেছে লোককে, আর বাংলা যে বদনাম করেছে, সাধারণ মানুষ এদিন মুখ বন্ধ করেছিল, এখন তারা কমপ্লেন করতে আরম্ভ করেছেন, তার তদন্ত হচ্ছে। আর বাকি কিভাবে ডিমের দাম বাড়ছে আপনারা দেখছেন। আর এটা চিন্তার বিষয় আছে, কমপক্ষে মানুষ ক্ষোভটা ডিমের উপর দিয়ে দাঁড়াচ্ছে। যদি ইট পাটকেল নিত, ইটের দাম বেড়ে যেত।